আপনাদের সবাইকে স্বাগত হিটাচি হোয়াইট লেভেল এটিএম এর আরো একটা এডুকেশনাল ভিডিওতে। আর আজকে আমরা মূলত কথা বলবো হিটাচি হোয়াইট লেভেল এটিএম এর সদ্য রিলিজ হওয়া নতুন বিজনেস প্ল্যান, যেটার নাম হচ্ছে প্যালাডিয়াম এটিএম, সেই প্ল্যানটার ব্যাপারে। তো দেখুন, আজ পর্যন্ত আপনারা কিন্তু আমাদের চ্যানেলে হিটাচি হোয়াইট লেভেল এটিএম এর ডিফারেন্ট যে বিজনেস অপরচুনিটি রয়েছে সেগুলো সম্পর্কে দেখেছেন। যদি সেগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিওটার সাথে সাথে ওই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে হিটাচির সমস্ত বিজনেস অপরচুনিটিগুলো সম্পর্কে আপনাদের একটা সম্যক আইডিয়া তৈরি হবে। কিন্তু সেই ভিডিওগুলো দেখতে দেখতে আপনাদেরই মনের মধ্যে অনেকের প্রশ্ন এসেছে, অনেকে কমেন্ট করেছেন, অনেকে ফোন করেছেন, জানতে চেয়েছেন যে হিটাচির এরকম কোনো প্ল্যান আছে যে প্ল্যানটা উইদাউট টার্গেট, অর্থাৎ আমরা হিটাচির ব্যবসাটা নিশ্চিন্ত মনে করতে পারবো, যেখানে আমার ট্রানজাকশন হোক বা না হোক, আমি অনেকগুলো টাকা ইনভেস্টমেন্ট করে ব্যবসা করেছি, আমাকে যেন নিজের পকেট থেকে কোনো টাকা না দিতে হয়, প্রফিট চাই পাই বা না পাই, আমাদের যেন লস না হয়। তো সেই রিকোয়ারমেন্টটাকে মাথায় রেখে দীর্ঘ 4-5 বছর বাদে হিটাচি কিন্তু সেই ধরনের প্ল্যান আপনাদের জন্য লঞ্চ করেছে, বহু বছর বাদে। তো আজকে মূলত এই ভিডিওতে আমরা কথা বলবো সেরকমই একটা প্ল্যান, প্যালাডিয়াম এটিএম, সেটার সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। প্যালাডিয়াম এটিএম এটা কিভাবে ওয়ার্ক করে তার আগে এর আমরা তিনটে জিনিস জানবো। একটা হচ্ছে এর ইনভেস্টমেন্ট কত, এখানে টার্মস কন্ডিশনস কি কি রয়েছে, এবং আমরা কত দিন বাদে এই এটিএম এর ব্যবসা থেকে কুইট করতে পারি, সেক্ষেত্রে নেগেটিভ কি আসতে পারে, এবং তৃতীয়ত এখান থেকে আমার ইনকাম কত হতে পারে। তো চলুন প্রথমেই আমরা একটু বোর্ড ওয়ার্ক করে নিই। আমরা প্ল্যানটার নামটা লিখে নিই, সেটার নাম হচ্ছে প্যালাডিয়াম। তো প্যালাডিয়ামের স্পেলিংটা হবে PALLADIUM। তো প্যালাডিয়াম এটিএম এই হচ্ছে এর পুরো নামটা। এটিএম কেন? তার কারণ হচ্ছে এখান থেকে শুধুমাত্র টাকা উইথড্রল হবে, এটা কিন্তু ডিপোজিটের মেশিন নয়। এখান থেকে টাকা উইথড্রল হবে এবং ব্যালেন্স এনকোয়ারি, মিনি স্টেটমেন্ট, এই সমস্ত অ্যাক্টিভিটিস গুলো করা যাবে। তো প্যালাডিয়াম এটিএম এর আমরা ফিচার্স গুলো বোঝার আগে আপনাদেরকে ইনভেস্টমেন্টটা প্রথমে বলে দিই। যে কোনো হিটাচির হোয়াইট লেভেল এটিএম এর দেখবেন ইনভেস্টমেন্টের দুটো পার্ট থাকে। একটা হচ্ছে সিকিউরিটি ডিপোজিট, যেটা নর্মালি রিফান্ডেবল হয়, যে টাকাটা হিটাচি আফটার পার্টিকুলার টাইম আপনাকে ফেরত দিয়ে দেয়। সেকেন্ড যেটা হয় সেটা হচ্ছে যে আপফ্রন্ট, মানে যেটা কিন্তু নন রিফান্ডেবল, এবং সেটারও অনেকগুলো কিন্তু হেডস হয়, যে কোন কোন হেড যে নন রিফান্ডেবল, মানে কি কি পারপাসে এটা খরচা হচ্ছে, সেটা আমি সবসময় একটা টেবিল করে দেখিয়ে দিই। একটা হচ্ছে আপনার প্রথম, সেটা হচ্ছে মেনটেনেন্স, আর একটা যেটা সেটা হচ্ছে ইন্স্যুরেন্স, আর একটা সেটা হচ্ছে ডেকোরেশন। এই তিনটে হেডে মূলত আপনাদের থেকে একটা থোক টাকা নিয়ে নেওয়া হয়, যেটা কিন্তু থাকে নন রিফান্ডেবল, এবং এই অর্থটা, এই যে অ্যামাউন্টটা হয়, সেই অ্যামাউন্টের উপর কিন্তু অলওয়েজ একটা 18% জিএসটিও অ্যাড হয়। তো সব মিলিয়ে আমার খরচ কত রাজীব যদি বলতে হয়, তাহলে দেখুন আপনাদেরকে আমি বলি যে এখানে সিকিউরিটি ডিপোজিট রিফান্ডেবল যেটা রয়েছে, সেই রিফান্ডেবল সিকিউরিটি ডিপোজিটটা হচ্ছে 60,000 রুপিস, অর্থাৎ 60,000 টাকা। এই টাকাটা হচ্ছে যেটা রিফান্ডেবল সিকিউরিটি ডিপোজিট, যেটা মেশিনের জন্য আপনি দিচ্ছেন। আফটার 9 ইয়ার্স যদি আপনি মনে করেন যে এটিএম এর ব্যবসাটা আপনি করবেন না, 9 বছর বাদে এই টাকাটা ফেরত পাওয়া যায়। এবার আপফ্রন্ট এখানে রয়েছে হচ্ছে 1.5 লক্ষ টাকা, এবং এই 1.5 লক্ষ টাকাটার সাথে জিএসটি অ্যাড হবে, প্রায় জিএসটি হয়ে যায় নিয়ার অ্যাবাউট, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 18% জিএসটি, মানে আপনার এখানে হচ্ছে 18,000 টাকা, আর ওদিকে হচ্ছে 9,000 টাকা, অর্থাৎ 27,000 টাকা। তার মানে এই অ্যামাউন্টটা গিয়ে দাঁড়ায় 1,77,000, আর এই অ্যামাউন্টটা হচ্ছে 60,000, দুটো মিলিয়ে আপনার এই প্ল্যানে টোটাল ইনভেস্টমেন্ট গিয়ে দাঁড়ায় 2,37,000 টাকায়। রাইট, এই হচ্ছে এই প্ল্যানটার টোটাল ইনভেস্টমেন্ট, অর্থাৎ 2,37,000 টাকা দিয়ে আমার এই ব্যবসাটা শুরু করতে হবে, যেটা ইনিশিয়ালি আমার লাগবে। কিন্তু শুধুমাত্র এই টাকাটা দিলেই কি ব্যবসাটা হবে? না, সেখানে কিন্তু ক্যাশ লোডিং ফান্ডের একটা ব্যাপার রয়েছে, সেটা পরে বলবো। তার আগে আপনাদেরকে বলি যে এই যে রিফান্ডেবল 60,000 টাকা, আমি আগেই বললাম 9 বছর বাদে যদি আমি ছাড়ি, বাট হোয়াট ইফ রাজীব, যদি আমি এই ব্যবসাটা 1 বছরের মধ্যে ছাড়তে চাই, তাহলে আমার কত টাকা লস হবে? এইখানে কোম্পানি বলছে যে আপনাকে এই 60,000 টাকা থেকে তখন কোম্পানি 50,000 টাকা কেটে নেবে, তার সাথে 18% জিএসটিও অ্যাড করবে, অর্থাৎ প্রায় 59,000 টাকা কেটে আপনাকে মাত্র 1,000 টাকা ফেরত দেবে, যদি আপনি ব্যবসাটা নেওয়ার 1 বছরের মধ্যেই ডিসাইড করেন যে আমি আর এই ব্যবসাটা করব না। সেক্ষেত্রে বুঝতেই পাচ্ছেন এই এন্টায়ার টাকাটা, কারণ এইটা প্রথমেই নন রিফান্ডেবল, আর রিফান্ডেবলেরও যদি 59,000 টাকা কেটে যায়, তাহলে অলমোস্ট 2,36,000 টাকা কেটে মাত্র 1,000 টাকা আপনি ফেরত পাবেন যদি 1 বছরের মধ্যে ছেড়ে দেন। ভীষণ সাবধান, 1 বছরের মধ্যে ছেড়ে দেবো এই মেন্টালিটি নিয়ে অ্যাটলিস্ট হিটাচির ব্যবসা করার কোনো মানে হয় না। তারপরে দ্বিতীয় কি আছে, সেটা হচ্ছে যে যদি আমি 2 বছরের মধ্যে আমি যদি ছেড়ে দিই, মানে বিটুইন 1 to 2 ইয়ার্স, 1 বছর থেকে 2 বছরের মধ্যে যদি আমি এটা ছেড়ে দিই, সেক্ষেত্রে আমার মাইনাস কত হবে? 40,000 টাকা।
তার সাথে আবার 18% জিএসটি, অর্থাৎ 18% মানে হচ্ছে এখানে 7,600, তাহলে এটা হয়ে যাবে 47,600 টাকা। তাহলে 47,600 টাকাটা মাইনাস হবে কোথা থেকে? এই স্ট্রেট 60,000 টাকা থেকে। বুঝতে পারলাম? তার মানে এক্ষেত্রেও লস আছে। লসটা সব থেকে কমে যাবে কখন? যখন আপনি 2 বছর মিনিমাম এই এটিএমটাকে চালাবেন এবং তারপরেই ব্যবসাটা ধরুন আপনি ছেড়ে দিচ্ছেন। সেক্ষেত্রে 20,000 টাকা এবং তার সাথে 18% জিএসটি, অর্থাৎ এখানে হয়ে যাবে হচ্ছে 23,600। এই 23,600 টাকা কেটে বাকি রিমেনিং টাকাটা আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে যদি আপনি 2 বছর বাদে এই ব্যবসাটা থেকে কুইট করেন। তো এই ছিল হচ্ছে মোটামুটি আপনার ইনভেস্টমেন্ট, এবং আপনি ব্যবসা থেকে যদি ছেড়ে চলে যান আপনার ইনভেস্টমেন্টের রিটার্ন কত। এবার চলে আসবো যে শুধুমাত্র এই টাকাটা ইনভেস্ট করে কি ব্যবসাটা হবে? না, এর সাথে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ক্যাশ লোডিং ফান্ড, অর্থাৎ মেশিনের ভিতরে যে টাকাটা আপনাকে রাখতে হবে। তো সেই ক্যাশ লোডিং ফান্ডকে আমরা সংক্ষেপে বলে থাকি সিএলএফ। তো এই সিএলএফ অ্যামাউন্ট আমাকে কত রাখতে হবে প্রত্যেকদিন মেশিনের মধ্যে? ধরে নেওয়া যাক যে আপনার এই এটিএম থেকে পার ডে 60খানা ট্রানজাকশন হয়, আর ওয়েস্ট বেঙ্গলের অ্যাভারেজ অনুযায়ী এক একটা ট্রানজাকশনের অ্যাভারেজ হচ্ছে 3,000 টাকা, মানুষে 3,000 টাকা তোলে এক একজন ট্রানজাকশন করলে। তাহলে মোটামুটি আমাদের পার ডে কিন্তু এখানে 1.8 লাখ রুপিস দরকার এটিএম এর মধ্যে ট্রানজাকশন করানোর জন্য। এটা কোনো কোনো ক্ষেত্রে বাড়তেও পারে, কোথাও কমতেও পারে, ডিপেন্ড অন দি কন্ডিশন। কিন্তু এই 1,80,000 টাকাটাকে যদি এর সাথে আমি যোগ করে নিই প্রায়, তাহলে আপনারা দেখতেই পারবেন যে আপনাদের এই ব্যবসাটা শুরু করতে গেলে মোটামুটি করে 4,27,000 টাকার কিন্তু একটা বাজেট কিন্তু চলে আসছে। অর্থাৎ আমি বলবো যে এই ব্যবসাটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আপনাকে মোটামুটি 5 লাখ টাকা বাজেট নিয়ে কিন্তু শুরু করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি 5 লাখ টাকা বাজেট দিয়ে শুরু তো করলাম, প্রশ্ন এখন উত্তরটা কি তুমি দেবে যে 5 লাখ টাকা ইনভেস্টমেন্ট করে আমার রিটার্ন কত হবে? নিশ্চয়ই। এর পরের অংশে আমরা মূলত দেখবো হচ্ছে রিটার্ন পার্টটা কি আছে। তো দেখুন, এই টাকাটা আমরা ইনভেস্টমেন্ট করলাম, আমরা ব্যবসাটা শুরু করেছি, এবার আমাদের ইনকাম কি হবে? তো ইনকামের আমাদের কয়েকটা স্ল্যাব আছে, সেটা আমি প্রথমেই লিখে নিচ্ছি। একটা হচ্ছে যে এখানে মূলত ইনকাম হয় ক্যাশ ট্রানজাকশন থেকে, ক্যাশ ট্রানজাকশন অর্থাৎ উইথড্রল থেকে। আর আরেকটা যেটা হয় সেটা হচ্ছে নন ক্যাশ ট্রানজাকশন থেকে, সেটা হচ্ছে ব্যালেন্স এনকোয়ারি এবং আদার যে সমস্ত অ্যাক্টিভিটিস গুলো হয়, ধরুন পিন চেঞ্জ করা যায়, বা ধরুন আপনার আমাদের এখানে বা আপনি এটিএম থেকে ব্যালেন্স এনকোয়ারি করতে পারবেন, মিনি স্টেটমেন্ট জেনারেট করতে পারবেন, সেগুলো থেকে। তো এবার যদি এইটা নিয়ে আমরা যদি একটু হিসেব করি যে এটার স্ল্যাবটা তাহলে কি আছে, স্ল্যাবটা হচ্ছে যে 0 থেকে 1,000 ট্রানজাকশন, মানে উইথড্রল বলছি, 0 থেকে 1,000 উইথড্রল পর্যন্ত আমার কমিশন কত? সেটা হচ্ছে 6 টাকা। 1,001 থেকে 2,000 পর্যন্ত আমার কমিশন কত? উত্তর হচ্ছে 7 টাকা। 2,001 থেকে 3,000 পর্যন্ত আমার কমিশন হচ্ছে 10 টাকা। আর 3,001 প্লাস যাই হবে না কেন সেখানে আমার কমিশন হবে 12 টাকা করে। অর্থাৎ আমি যত উপরের দিকে যাব আমার কমিশন কিন্তু ততটাই বাড়তে থাকবে। এবং দেখুন, ইম্পর্টেন্ট কথা যেটা, সেটা হচ্ছে যে এই স্ল্যাবে নর্মালি হিটাচির যে কটা প্ল্যান এতদিন অব্দি এক্সিস্টিং আপনারা বিগত 4-5 বছরে দেখেছিলেন, সেখানে কিন্তু এই স্ল্যাবে বেশিরভাগ জায়গায় হিটাচি কোথাও 500 কোথাও 700 এইরকম ট্রানজাকশন আপনাদের থেকে কেটে নিত, এবং তারপর থেকে শুরু হতো আপনাদের কমিশন। এবং ওই মিনিমাম ট্রানজাকশনটুকু যদি আপনি না করতে পারতেন তাহলে কিন্তু আপনাকে দিতে হতো পেনাল্টি। তো এখন কিন্তু সেই জায়গা থেকে হিটাচি প্ল্যানটা এনেছে যেখানে এরকম কোনো পেনাল্টির সম্ভাবনা নেই। আপনার যেটুকু ট্রানজাকশন হবে তার বেসিসে যে স্ল্যাবে আপনি থাকবেন সেই স্ল্যাব অনুযায়ী আপনি কিন্তু কমিশন পাবেন। এবং এর উপরে আরেকটা জিনিস যেটা অ্যাডভান্টেজ দিয়েছে হিটাচি, সেটা হচ্ছে যে যদি মাসে 1,800 ট্রানজাকশন, মনে পড়ছে এই 1,800 কথাটা কেন বলেছিলাম এখানে? তো সেই 1,800 ট্রানজাকশন যদি আপনি একবার অ্যাচিভ করে যান, তাহলে আপনাকে এক্সট্রা 2,000 টাকা কিন্তু আপনাকে অ্যাজ এ বোনাস আপনাকে দেওয়া হবে প্রত্যেক মাসে। এবং এটা কি 1 মাস দেওয়া হবে না, এটা প্রত্যেক মাসে আজীবন 9 বছর অবধি প্রত্যেক মাসে আপনি পেতে পারেন যদি আপনার ট্রানজাকশন 1,800 গন্ডি ক্রস করে যায়। এবং এই 1,800 ট্রানজাকশন আমি ধরে নিচ্ছি, যদি এইবার এই টেবিল অনুযায়ী যদি ভাবতে পারি, যে আমি ধরে নিচ্ছি আমি এই স্ল্যাবেই আছি, আমি 2,000 ট্রানজাকশনই করেছি, তাহলে 2,000 ট্রানজাকশনের এগেইনস্টে যদি আমি 2,000 টাকা এক্সট্রা পাই, তার মানে প্রত্যেক ট্রানজাকশনে আমি 1 টাকা পাচ্ছি, তার মানে আমার এই 7 টাকাটা সাথে আরো 1 টাকা কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম আপনাদের? অর্থাৎ আমি কিন্তু যদি 2,000 ট্রানজাকশন ভাবতে পারি, তাহলে কিন্তু আমি বেসিক্যালি 7 টাকা নয়, আমার তখন কমিশন হয়ে যায় কিন্তু 8 টাকা করে, এবং যেটা কিন্তু ফেয়ারলি খুব ভালো একটা কমিশন স্ট্রাকচার বলা যেতে পারে। এবং ব্যালেন্স এনকোয়ারি বা মিনি স্টেটমেন্ট বা আদার্স এর জন্য কিন্তু প্রত্যেক স্ল্যাবেই এটা কিন্তু 1 টাকা, অর্থাৎ এটা আপনার যত হবে সারা মাসে ইনটু 1, এটাই হবে হচ্ছে আপনাদের ইনকাম। এবারে ইনকামের ব্যাপারটা যদি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাই যে কত হতে পারে, এই 2,000 টাই ধরুন আমরা ধরে নিই, যদি 2,000 ট্রানজাকশনই হয়েছে সেক্ষেত্রে আমার ইনকাম কত হতে পারে। তাহলে প্রথম স্ল্যাবে
1000 ট্রানজাকশনের জন্য আমরা পাবো কত? 6000 টাকা, তাই তো? মানে 6 টাকা করে 1000 মানে 6000 পাবো। সেকেন্ড স্ল্যাবের যে 1000, সেই 1000 এর জন্য কত পাবো? 7 টাকা করে 1000, তার মানে হবে 7000 টাকা। অর্থাৎ দুটো মিলিয়ে হবে হচ্ছে 13000 টাকা। এর সাথে আমার রয়েছে 2000 টাকার বোনাস, তার মানে আমার ইনকাম হবে হচ্ছে 15000 টাকা। মানে আমি যদি সারা মাসে 2000 ট্রানজাকশন করতে পারি, তাহলে আমার ইনকাম দাঁড়াবে 15,000 রুপিস, যেটা কিন্তু যথেষ্ট একটা ডিসেন্ট ইনকাম আমি বলতে পারি। এবার প্রশ্ন হচ্ছে, এগুলো তো সব বুঝলাম রাজীব, যে আমি ইনকাম কত করতে পারি, আমার সবকিছু, কিন্তু এই প্ল্যানটার আর কোনো নেগেটিভ পার্ট রয়েছে যেখান থেকে আমার লস আসতে পারে? আমি বলবো নেই। তার কারণ হচ্ছে, আপনি প্রথমেই যে লসটা যেটা বুঝে নিয়েছেন, সেটা হচ্ছে আপনি কত বছর বাদে এটিএমটা ছাড়লে আপনার লস কত কম হতে পারে। আপনি 9 বছরের বাদে ছাড়লে সব থেকে প্রফিটেবল হবেন, 60,000 টাকা পুরো পাবেন। বাট 9 বছরের আগে যদি কখনোই বা আপনি ছেড়ে দেন, সেক্ষেত্রে যদি 2 বছর অন্তত আপনি চালিয়ে ছাড়েন, তাহলে কিন্তু এখান থেকে প্রায় 50, 55, 60% টাকা আপনি ফেরত পেয়েই যাচ্ছেন। সেক্ষেত্রে এই যে ট্রানজাকশনের ক্ষেত্রে লস সেই অর্থে নেই। যদি আমরা 1800 করে ফেলতে পারি, তাহলে লসের জায়গায় কিন্তু প্রফিটের সংখ্যাটাই অনেক বেশি। এবং যদি লসের দিক থেকেও ভাবি, যদি কারোর ধরে নিই এই স্ল্যাবেও হচ্ছে, সেক্ষেত্রে আপনি কিন্তু 6000 টাকা পাচ্ছেন। এবং 6000 টাকাটা দিয়ে যদি আমরা এইভাবে ভাবি যে আমার এখান থেকে পে করতে হয় হচ্ছে রেন্ট, আমাকে রুমের রেন্ট দিতে হয়, প্লাস আমাকে রুমের ইলেকট্রিসিটি দিতে হয়, এবং যদি আমি সেটারও খরচ পুরো মাসে 6000 টাকা ধরে নিই, তাহলেও আমি এই স্ল্যাবে থাকলে আমার ব্যবসাটা একটা নো লস নো প্রফিট জায়গায় দাঁড়িয়ে যায়। কারণ এখানে কিন্তু কোনো নেগেটিভ পেনাল্টি কিছু আলাদা করে কোম্পানি আপনার থেকে নেবে না ট্রানজাকশন না হওয়ার কারণে। সেই কারণে আমার যদি ট্রানজাকশন নাও হয়, আমি শুধু খরচাটাকে তুলেও আমি সার্ভাইভ করতে পারি। তো এইবার এই ভিডিওর নেক্সট অংশে ভীষণ ইম্পর্টেন্ট, আমি বলবো যে নেক্সট অংশটা অবশ্যই দেখবেন। তার কারণ হচ্ছে নেক্সট অংশে আমরা মূলত কথা বলবো আমার অ্যাসেসমেন্ট কি এই প্ল্যানটা নিয়ে সেটার। আর আমার সাথে যদি যোগাযোগ করতে চান, এই প্ল্যান নিয়ে যদি বিশদে জানতে চান, তাহলে কিন্তু এরপরেই আমার ফোন নাম্বার দেওয়া হবে, সেই নাম্বারে কল করতে পারেন, ডেসক্রিপশনেও নাম্বার দেওয়া রইল, যোগাযোগ করতে পারেন এই প্ল্যানের ব্যাপারে আরো বিশদে আলোচনা করার জন্য। অপেক্ষা করুন নেক্সট স্লাইডের জন্য। ফাইনাল ভার্ডিক্টটা কি দাঁড়ালো রাজীব? তোমরা যদি আমি জিজ্ঞাসা করি তোমায় যে তুমি কি এই প্ল্যানটা নেবে, তোমার ফাইনাল ভার্ডিক্টটা কি? প্রশ্ন হচ্ছে, এই প্ল্যানটা মূলত কিন্তু ডিজাইন করা হয়েছে সেই সমস্ত মানুষদের জন্য যাদের রিস্ক অ্যাপেটাইটটা কম এবং ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি অনেক বেশি। দুটো কথা আপনাদের বললাম তো, কঠিন কঠিন কথা, একটু জাস্ট আপনাদেরকে লিখে এখানে দিই। সেটা হচ্ছে রিস্ক আমি কতটা নিতে পারবো, সেইটা কিন্তু আমার খুব কম। আর আমার ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি কত, সেটা হচ্ছে আমার খুব হাই। তাহলে এই প্যালাডিয়াম প্ল্যানটা আমার জন্য। বুঝতে পারলাম? যদি আমার রিস্ক নেওয়ার ক্ষমতা কম থাকে এবং আমার ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি যদি বেশি থাকে, তাহলে এই প্যালাডিয়াম প্ল্যানটা কিন্তু অবশ্যই আমাদের জন্য। কারণ এই প্ল্যানটা অনেক বেশি ইনভেস্টমেন্ট ডিমান্ড করছে ইন কম্পারিজন টু অ্যাসপায়ার। যারা অ্যাসপায়ারের ভিডিও এখনো দেখেননি, ডেসক্রিপশনে লিংক রইলো, আমাদের চ্যানেলের প্লে লিস্টে রয়েছে, সেখানে গিয়ে দেখে নিন। এবং অ্যাসপায়ারে অন্তত 1 লক্ষ টাকা কমে আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন। কারণ সামওয়্যার নিয়ার 1,30,800-তে আপনি এই প্ল্যানটা পেয়ে যান। কমিশন স্ট্রাকচারটাও এর থেকে বেটার। সেক্ষেত্রে আপনি ওটা দিয়ে শুরু করতে পারেন, কিন্তু রিস্ক থাকবে কি, যে মিনিমাম 1800 অথবা 2100 ট্রানজাকশন না হলে সেখানে কোম্পানিকে আপনাকে পকেট থেকে টাকা দিতে হয়। তাই রিস্ক ফ্যাক্টরটা ওই প্ল্যানে অনেক বেশি, এখানে অলমোস্ট জিরো। বাট ইনভেস্টমেন্ট এখানে কিন্তু 1 লাখ টাকা অন্তত বেশি, যেখানে কিন্তু 1 লাখ টাকা অ্যাসপায়ারে কম। তো সেদিক থেকে বলতে গেলে আবার কনক্লুশন একটাই কথা বলবো, যে যদি আপনার মনে হয় যে আপনার রিস্ক টেকিং এবিলিটি অতটা নয়, আপনি একটু সেফ খেলতে চান, আর পাশাপাশি ইনভেস্টমেন্ট নিয়ে আপনার কোনো সমস্যা নেই, তাহলে দিস ইজ দি রাইট প্ল্যান ফর ইউ, যেটা কিন্তু আজকে দীর্ঘ 4-5 বছর অপেক্ষার পরে হিটাচি আবার নতুন করে নিয়ে এসছে। তো চয়েস আপনার, কোন প্ল্যানটা নিয়ে আপনি শুরু করবেন সেটা আপনি দেখতে পারেন। এবং যদি কোনো রকম আরো মনে হয় যে ইনফরমেশন আপনাদের দরকার এই প্ল্যানটা সম্পর্কে, আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন, কল করতে পারেন। তো সেখানে ইনফরমেশন যথাসম্ভব আমরা দিয়ে দেবো আপনাকে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই।